হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আমি সৈকত কান্তি রায়, তোমাদের ম্যাথামেটিক্স এডুকেটর। আজকে ইউপিএসসি সিস্যাটের 2023-এর কিছু কোশ্চেন সলভ করাবো। যারা 2024-এ পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু ক্লাসটা গুরুত্বপূর্ণ হবে, কারণ প্রিভিয়াস ইয়ার সলভ করাটা আমাদের সব থেকে জরুরি। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে প্রথম অঙ্কটা শুরু করি। কি বলেছে? বলেছে ইফ ABC and DEF are both three digit numbers such that ABCDEF are distinct non-zero digit, অর্থাৎ এরা ডিস্টিংক্ট মানে প্রত্যেকে আলাদা আলাদা। ঠিক আছে, নন জিরো, জিরো নয়, তার মানে 1 থেকে 9 পর্যন্ত আছে, সোজা কথায়। এবারে এ বি সি আর ডি ই এফ কে যোগ করে 1 1 1 1 চারটে 1 হয়েছে, তাহলে এদের ভ্যালুটা কত? চলো তাহলে এরকম করে লিখলাম, এ বি সি আর এদিকে ডি ই এফ, এদেরকে যোগ করলে আমার 1111 আসবে। এইবারে এই টাইপের অঙ্ক কি করে করতে হয় দেখো, এই টাইপের অঙ্কই হচ্ছে আসল অ্যাপটিটিউডের অঙ্ক। ঠিক আছে, অর্থাৎ কোনো রকম কোনো ফর্মুলা দরকার নেই, শুধুমাত্র আমাকে গেসিং করে বের করতে হবে। ঠিক আছে, দেখো গেস তাহলে কি করে করব। আমি ধরে নিচ্ছি, যদি সিটা ধরে নাও তোমার 5, আর এফটা যদি হয় 6, তাহলে 5 আর 6 11 হলো, হাতে রইলো 1। ঠিক আছে, আমি নিজের মন মতো ধরলাম, যা খুশি ধরতে পারো তুমিও। এবারে বি এর ভ্যালুটা আর ই এর ভ্যালুটা ধরে নাও, বিটা হচ্ছে তোমার 3, আর ইটা হচ্ছে 7, তাহলে 3 আর 7 10, আর 11 হাতে রইলো একটা নিয়ে 11, আরও হাতে রইলো 1। ঠিক আছে, এবার এগুলো সব হয়ে গেছে। আর কি কি হতে পারে? আর হতে পারে 2 আর 8, এটা যদি 2 হয়, ডিটা যদি 8 হয়, তাহলে 8 আর 2 10, আর এই হাতের 1 নিয়ে 11। দেখো মিলছে, মিলে যাচ্ছে। তার মানে এইখান থেকে এ হচ্ছে 2, বি হচ্ছে 3, সি হচ্ছে 5, ডি হচ্ছে 8, ই হচ্ছে 7, আর এফ হচ্ছে 6। যোগ করে দাও, 3 আর 2 5 আর 5 10, 18, আর 7 25, আর 6 31, হয়ে গেল আমার অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো তাহলে এই কোশ্চেনটা কি কঠিন বলা যায়? কঠিন কিন্তু নয়। তোমাকে কোনো ফর্মুলা করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, শুধুমাত্র অবজারভেশন দিয়ে অঙ্কগুলো করতে হবে। এবারে কি অনেকে পারেনি, তার কারণ সারা বছর তুমি ম্যাথের কোনো টাচ নেই, পরীক্ষার সময় ভাবছো গিয়ে আমি সব করে দেবো, ওরকম করে হয় না। ঠিক আছে, একটা ম্যাথ এমন একটা সাবজেক্ট, ম্যাথ বা রিজনিং, এগুলো একটু প্র্যাকটিস লাগে। তোমার ডেলি 1 ঘন্টা করে দিতে তোমার কি এমন এসে যাচ্ছে? এমন তো নয় যে তুমি সারাদিনই জিএস পড়ে যাচ্ছ। ঠিক আছে, তো এই এখন প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। ওই জন্য সিস্যাট দ্বারা 2025 দিচ্ছ, 24-এর তো আর কিছু করার কিছু আমার নেই আর কি, তোমাদের ফ্রি ক্লাস দিতে পারি, কিন্তু পেইড ক্লাসে আমি 1 বছর ধরে পড়িয়েছি, যারা আমার কিছু স্টুডেন্ট এবারে দিচ্ছে। কিন্তু 25-এর জন্য কি এখনো 1 বছর সময় আছে, তো 25-এর জন্য আমার কোর্স লঞ্চ হয়েছে সিস্যাটের জন্য। ঠিক আছে, যারা পড়তে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো। পুরোনো একটা ব্যাচ আছে, মানে যেটা এপ্রিল মাসে শুরু হয়েছে, 1 মাস ক্লাস হয়েছে, ওটাতে জয়েন করতে পারো। কিংবা নেক্সট ব্যাচ কিন্তু জুনে আসবে, জুনে তোমাদের প্রিলিমসটা হয়ে যাবে, তারপরে কিন্তু নেক্সট ব্যাচ আসবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? D is a three-digit number such that the ratio of the number to the sum of its digit is least. What is the difference between the digit at the hundred place and the digit at the unit place of D? এটাও দেখো অবজারভেশনের অঙ্ক। মানে কি রকম? D হচ্ছে একটা 3 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এরকম ধরো একটা 3 অঙ্কের সংখ্যা। এইবারে বলেছে এইটার সঙ্গে এর সাম অফ দ্য ডিজিট। ঠিক আছে, সাম অফ দ্য ডিজিট মানে কি? এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই রেশিওটা, তাদের রেশিও, তার মানে রেশিও মানেই ভাগ বলতে গেলে, তাদের এই রেশিওটা লিস্ট হবে, এটা সব থেকে কম হবে। ওকে, তাহলে তোমার এই এক্স আর জেড এর ডিফারেন্স কত, অর্থাৎ এক্স মাইনাস জেড বা জেড মাইনাস এক্স, এটা কত, ডিফারেন্স কত। ওকে, এই টাইপের অঙ্ক কি করে করবে দেখো, এই টাইপের অঙ্ক, এইটার ভ্যালুটা লিস্ট, তার মানে কোনো একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশনের ভ্যালু লিস্ট হওয়া মানে কি, উপরেরটার ভ্যালু কম আর নিচেরটার ভ্যালু বেশি, তাই না? দেখো ধরো এরকম একটা ফ্র্যাকশন আছে, 10 বাই হচ্ছে যে 3, আর একটা ফ্র্যাকশন ধরো 8/5। এর মধ্যে কোনটা, এইটা ছোট, 8/5, তার কারণ কি উপরেরটা কমছে আর নিচেরটা বাড়ছে। আর এটা দেখো, উপরেরটা যদি বাড়ে আর নিচেরটা যদি কমে, তার মানে ফ্র্যাকশনের ভ্যালুটা বেড়ে যায়। তার মানে উপরেরটাকে আমাকে নিতে হবে একদম কম। এবার 3 অঙ্কের সংখ্যা, তার মানে সব থেকে কম কি 1 দিয়ে শুরু হতে পারে। ঠিক আছে, 0 দিয়ে তো হতে পারে না, 0 দিয়ে যদি শুরু হয় এক্স এর ভ্যালু, তাহলে সেটা 2 অঙ্কের সংখ্যা হয়ে যায়, তাহলে 3 অঙ্কের সংখ্যা সব থেকে কম 1 দিয়ে শুরু হতে পারে। আবার মনে রাখতে হবে,
এক্স ওয়াই জেড এর ভ্যালুটা কিন্তু আবার ম্যাক্সিমাম হতে হবে। তার মানে ওয়াই আর জেড এর ভ্যালুটা দেখো, যদি 9 নিই তাহলে এই সামটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? তাহলে এই সামটা কত হবে দেখো, 199 বাই 19। এইটা তোমরা করে দেখবে এটা কত আসবে। 19 হচ্ছে যে একে 19, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার 9 পড়ে থাকছে, মানে একটা জিরো নামছে, 10 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে? এর থেকে কম ভ্যালু আর কোনো কিছুতে আসবে না। তুমি যদি এটাকে ভাবো যে আমি এটাকে 100 নিয়ে নাও, এক্স ওয়াই জেডটাকে 100 নিয়ে নাও, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেখো কত হলো, 100। তার মানে এই দুটো যখন একদম কমিয়ে দিলে এই ভ্যালুটা আবার বেড়ে গেল। তার মানে এই দুটোকে ওয়াই আর জেডটাকে ম্যাক্সিমাম করতে হবে, তবে গিয়ে এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে আর এই ভ্যালুটা গিয়ে মিনিমাম হবে। তাহলে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1 আর জেড এর ভ্যালু হচ্ছে 9, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 9 মাইনাস 1, 8। ঠিক আছে? তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এই অঙ্কটা একটু কঠিন ছিল, এই অঙ্কটাকে কঠিন বলা চলে, কারণ কি বলবো, মানে মানে নাম্বার সম্পর্কে খুব ধারণা না থাকলে এই অঙ্কটা করা যাবে না, এটা সত্যি কথা। কিন্তু যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে করতে পারবে। নেক্সট দেখো, বেশিরভাগ অঙ্কে কিন্তু খুব একটা ফর্মুলা লাগছে না। তোমাদের ওই নাম্বার সিস্টেমের কিছু অঙ্কে একটু ফর্মুলা ইউজ করতে হয়েছে, কিন্তু এই টাইপের যে অঙ্কগুলো এগুলোতে একটাও ফর্মুলা ইউজ করতে হবে না, ওই জন্যই টেস্টটার নাম অ্যাপটিটিউড টেস্ট। দেখো, দেয়ার অফ দ্য 5 positive integer, sorry, 3 of the 5 positive integer p q r s t are even and 2 of them are odd। তার মানে পাঁচখানা ইন্টিজার আছে। ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে হচ্ছে তোমার 0 1 2 আবার -1 -2 সবই হতে পারে। ঠিক আছে? অর্থাৎ কোনো ফ্র্যাকশন বা পয়েন্ট থাকবে না। তাহলে এগুলো হচ্ছে, আচ্ছা পজিটিভ ইন্টিজার বলেছে, তাহলে পজিটিভ ইন্টিজার মানে এক থেকে শুরু হবে। ওকে, পজিটিভ ইন্টিজার মানে 1 2 3 4, এগুলো হচ্ছে পজিটিভ। ওকে, পজিটিভ ইন্টিজার। এবারে বলেছে আর ইভেন তিনখানা তার মানে হচ্ছে ইভেন, আর দুখানা তার মানে হচ্ছে অড, এদের মধ্যে দুখানা অড, নট নেসেসারিলি ইন অর্ডার, অর্থাৎ পি কিউ আর যে ইভেন আর এস আর টি অড এরকম নয়, যেটা খুশি ইভেন আর অড হতে পারে। ওকে, এবারে বলেছে কনসিডার দ্য ফলোয়িং, স্টেটমেন্ট দিয়ে দিয়েছে দুটো, এবারে বলবো কোন স্টেটমেন্টটা কারেক্ট। ওকে, এবারে স্টেটমেন্ট ওয়ান বলেছে পি প্লাস কিউ প্লাস আর মাইনাস এস মাইনাস টি ইজ ডেফিনেটলি ইভেন। ওকে, এবার একটা জিনিস দেখো, তিনটে আছে আমাদের ইভেন, তাহলে দেখো তিনটে ইভেন নাম্বার যোগ করে দেখো ইভেন হয়, যোগ বা বিয়োগ যাই হোক না কেন, যোগ বা বিয়োগ যাই করো না কেন সবসময় সেটা ইভেন হয়। যেমন ধরো 2 + 6 + 8 এগুলো ইভেন নাম্বার, তো যোগ করে দেখো ইভেন হবে, যে কোনো ইভেন নাম্বারকে যোগ করে দেখো ইভেন হবে। ওকে, আর দেখো দুখানা অড নাম্বারকে যোগ করলেও ইভেন হয়। ঠিক আছে? অড কোনগুলো, অড মানে হচ্ছে 1 3 5, এগুলো হচ্ছে অড নাম্বার। দেখো 1 আর 3 যোগ করলে 4, সেটা হচ্ছে ইভেন। আর ইভেন কোনগুলো, ইভেন মানে হচ্ছে 2 4 6, এগুলো হচ্ছে ইভেন বলে। তাহলে 1 আর 3 যোগ করো 4 হয়ে যাচ্ছে, তাহলে ইভেন হয়ে যায়। তাহলে দুখানা অড যোগ বা বিয়োগ করলে সেটা হয় ইভেন। ঠিক আছে? তার মানে দেখো তিনটে ইভেন আর দুটো অড যোগ করলে ইভেন, তার মানে ইভেন প্লাস ইভেন আবার ইভেন। তার মানে অপশন এটা ডেফিনেটলি ইভেন হবে, এটা ঠিক। আর অপশন 2 টা বলেছে ডেফিনেটলি অড, এটা কিন্তু নাও হতে পারে। ঠিক আছে? তার কারণ হচ্ছে দেখো, 2p q 2r 2a -2s আর t আছে। ঠিক আছে? এইবারে তুমি ধরো যে এখানে p টা হচ্ছে ইভেন, আর q টা ইভেন, r টা ইভেন, s আর t টা অড, তাহলে এই সবকটা হয়ে গেল ইভেন, এই সবকটা ইভেন। ঠিক আছে? আচ্ছা সরি, ডেফিনিটলি অড বলেছে, তাহলে আমাকে ইভেন দেখাতে হবে। ধরে নাও পি আর আর এস এগুলো হচ্ছে ইভেন। ঠিক আছে? তাহলে তোমার 2p 2r 2s এটা হয়ে গেছে আমাদের ইভেন। ওকে, আর এদিকে তাহলে ইভেন প্লাস ইভেন প্লাস ইভেন, আর এদিকে কিউ আর টিটা হচ্ছে অড, তাহলে দুখানা অড যেই যোগ করব সেই ইভেন হয়ে যাবে। তার মানে এই দুটো যোগ করে আবার ইভেন চলে আসবে, তার মানে ডেফিনেটলি অড কিন্তু নয়। তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু কাটা, ডেফিনেটলি অড বলা যাচ্ছে না। তার মানে একমাত্র স্টেটমেন্ট ওয়ানটাই কিন্তু ট্রু, অপশন এটাই হচ্ছে সত্যি। বোঝা গেল কি বললাম? মানে তোমাদের এখানে প্রপার্টি যেটা ইউজ করতে হচ্ছে সেটা কিছুই না, ইভেন প্লাস ইভেন প্লাস বা মাইনাস, এটা হচ্ছে ইভেন। অড প্লাস মাইনাস অড, এটা হচ্ছে তোমার ইভেন। আর অড প্লাস মাইনাস ইভেন মানে হচ্ছে অড। এই তিনটে জিনিস জানতে হবে, তাহলেই কিন্তু তোমরা এই টাইপের অঙ্কগুলো করতে পারবে। বোঝা গেল? পি আর আর এস যদি ইভেন হয় তাহলে এটা তো ইভেন হবেই, কিউ আর টি যদি অড হয় তাহলে দুখানা অড যোগ করলেও আর ইভেন। তার মানে এই সবগুলোকে যোগ বা বিয়োগ যাই হোক করলে কি আসে, আলটিমেটলি ইভেন আসবে, কিন্তু এখানে ডেফিনেটলি অড বলেছে, এটা হচ্ছে না তাহলে। ওকে,
চলো নেক্সট অঙ্ক কি বলেছে, কনসিডার দ্য ফলোইং ইন রেসপেক্ট অফ প্রাইম নাম্বার পি। পিটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, প্রাইম কোনগুলো 2, 3, 5 এগুলো হচ্ছে প্রাইম, 7, 11, ওকে। আর কম্পোজিট নাম্বার সি, কম্পোজিট কোনগুলো 4, 6, 8, 9, ঠিক আছে, যার প্রাইম মানে যার দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে এক এবং সেই সংখ্যা নিচে, আর কম্পোজিট মানে এক এবং সেই সংখ্যা ছাড়াও আর একটা ফ্যাক্টর থাকবে, ওকে। এবারে বলেছে পি প্লাস সি বাই পি মাইনাস সি ক্যান বি ইভেন। হ্যাঁ হতে পারে, যেমন ধরে নাও তোমার প্রাইমটা হচ্ছে তোমার, ধরে নাও 5, আর হচ্ছে যে কম্পোজিটটা ধরে নাও 9, ঠিক আছে। তাহলে 5 আর 9, এক সেকেন্ড এক্সাম্পলটা একটু ঠিক করে দিই, 5 আর 15 ধরে নাও নাকি, হ্যাঁ 5 আর 15, ঠিক আছে। আর এইটা তাহলে কত হবে, 5 - 15, তাহলে 5 + 15 20 বাই -10, তাহলে -2, তাহলে দেখো ইভেন আসছে। ইভেন কিন্তু মাইনাসও হতে পারে, প্লাস বা মাইনাস যা খুশি হতে পারে। তাহলে দেখো এটা হচ্ছে, অপশন এটা সত্যি। এবার ক্যান বি বলেছে, মানে একটা হলেই কিন্তু এটা ট্রু, ক্যান বি বলেছে, মাস্ট বি কিন্তু বলেনি। তো এই জায়গাগুলো একটু অ্যাপটিটিউডের বোঝার ব্যাপার, ক্যান বি মানে কি, মাস্ট বি মানে কি, ডেফিনেটলি মানে কি, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। আগেরটা যেমন কি ছিল, ডেফিনেটলি অড, তার মানে একটা কাউন্টার এক্সাম্পল যদি খুঁজে পাই তাহলেই কিন্তু স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে। কিন্তু ক্যান বি যদি বলছি, তার মানে একটা এক্সাম্পল যদি খুঁজে পাই তাহলে স্টেটমেন্টটা সত্যি, ঠিক আছে। এবার স্টেটমেন্ট টু বলেছে টু পি প্লাস সি ক্যান বি অড, ঠিক আছে। দেখ এটা হতে পারে, যেমন 2 এবারে এটাকে ধরে নাও 2, ঠিক আছে, প্লাস 9, তাহলে 4 + 9 দেখো 13, এটা কিন্তু অড হয়ে গেল, ঠিক আছে। পি টুটা কিন্তু প্রাইম, ঠিক আছে, আর 9টা কিন্তু হচ্ছে কম্পোজিট, তাহলে দেখো এটা অড নাম্বার, তাহলে দুইটাও সত্যি। পি ইন্টু সি ক্যান বি অড, এটাও হতে পারে। পি হচ্ছে তোমার যদি 3 হয় আর সি যদি 9 হয়, তাহলে 3 × 9 = 27, এটা অড হতে পারে, এটাও সত্যি। তার মানে 1, 2, 3 তিনটে স্টেটমেন্টই সত্যি, অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো সিস্যাট 2023-এ এসছে। এবারে দেখো এই জিনিসগুলো করতে গেলে তোমাকে প্রাইম কি, কম্পোজিট কি, এগুলো ভালো করে জানতে হবে। আর স্টেটমেন্ট টাইপের অঙ্ক যদি করতে হয় তাহলে কয়েকটা জিনিস জানতে হবে, ক্যান বি ক্ষেত্রে কি করতে হয়, মাস্ট বির ক্ষেত্রে কি করতে হয়, এই ব্যাপারগুলো জানতে হবে। ক্যান বির ক্ষেত্রে কি, একটা এক্সাম্পল যদি আমি খুঁজে পাই তাহলে স্টেটমেন্টটা সত্যি, কারণ এটা হতে পারে। কিন্তু মাস্ট বি যদি বলা থাকে তার মানে প্রত্যেকটা এক্সাম্পলের জন্যই ব্যাপারটা সত্যি, তার মানে একটা যদি আমি কাউন্টার এক্সাম্পল খুঁজে পাই তাহলে স্টেটমেন্টটা ভুল। বোঝা গেল? নেক্সট দেখো কি বলছে, a three-digit number ABC on multiplication with D gives 37DD, where A, B, C and D are different non-zero digit. What is the value of A plus B plus C? এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক। অর্থাৎ A, B, C আছে, এটাকে আমি D করতে গুণ করব, তাহলে 37DD পাবো। এবারে আমাকে অবজারভেশন কাজে লাগাতে হবে। অবজারভেশন কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাপটিটিউড জাতীয় অঙ্ক করার ক্ষেত্রে। আচ্ছা এবারে এই দুটোকে গুণ করে ডি আনতে হবে, তাহলে আমি যদি সি এর ভ্যালুটাকে আমি 6 নিই আর ডি এর ভ্যালুটাকে যদি 4 নিই, দেখো 4 × 6 কত হবে, 24, হাতে রইল 2। এবারে বি এর ভ্যালুটাকে যদি 3 নিই, 4 × 3 = 12 আর 2 দেখো 14, হাতে রইল 1। এবারে এ এর ভ্যালুটাকে যদি 9 নিই, তাহলে 4 × 9 = 36 আর 1 = 37 হচ্ছে, দেখো মিলছে, ঠিক আছে। তার মানে এই অবজারভেশন দিয়ে এই ধরনের অঙ্ক করতে হবে। এবারে কি বলেছে, a প্লাস বি প্লাস সি, তাহলে 9 + 3 + 6, তাহলে 12 আর 6 18, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এটাও আগের বছর পরীক্ষায় এসেছিল। তুমি যদি পারো তাহলে কিন্তু 2 মিনিটের মধ্যেই অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এটা আমার প্র্যাকটিস আছে বলে আমার এতটা স্পিডে হচ্ছে, তোমরা যদি ফার্স্ট টাইম পরীক্ষায় করো এতটা হয়তো স্পিডে হবে না, কিন্তু 2-4টে তুমি নিলেই বুঝতে পারবে আর কি, ঠিক আছে। এই জিনিসটা 2-4টে তোমার এক্সাম্পল নিতে হবে, তার মধ্যেই তুমি ধরে ফেলবে। তাহলে এই ছিল আজকে তোমাদের 5-6টা কোশ্চেন করালাম, এরকম আমি ডেলি করাবো যদি এই ভিডিওটা ভিউ ভালো হয়। তোমরা যদি একটু বন্ধুদের সঙ্গে শেয়ার টেয়ার করো, কারণ বাংলাতে সোজা কথা গাইডেন্স নেই, তোমাদেরকে এত ডিটেলসে করাচ্ছি, একটু তোমরা সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং।